বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পরোটা। আমরা তো অনেক রকমেরই পরোটা খেয়েছি, তবে সিজনের সবজি দিয়ে এই ফুলকপির পরোটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এই পরোটাটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করলে। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে পরোটা বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই পছন্দ হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ফুলকপি দিয়ে পরোটা বানানোর জন্য দেখুন আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে কেটে নেব। দেখুন ফুলকপিটা কত বড়, এখানে তো পুরো ফুলকপি লাগবে না, তাই আমি কয়েক টুকরো এভাবে কেটে নেব। দেখুন এখানে আমি ছোট বড় মিলিয়ে 4 টুকরো ফুলকপি নিয়েছি কেটে। এবার ফুলকপিটাকে আমি জল দিয়ে ধুয়ে গরম জলে একটু বয়েল করে নেব। ফুলকপিটা বয়েলের জন্য দেখুন এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা জাস্ট আমি 5 মিনিট বয়েল করে নেব। 5 মিনিট বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পরোটা বানানোর জন্য ময়দাটাকে মেখে নেব। এই বাটির 1 বাটি ময়দা দিয়ে দেব। 1 বাটি ময়দার সঙ্গে এখানে আমি হাফ বাটি আটা দিয়ে দেব। এবার ময়দা আর আটাটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার আগে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, হাফ চামচ লবণ আর 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এই দেখুন, খুব বেশি গরম জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার পর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ফুলকপিটাকে বয়েল করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন গ্রেট করে নেব। এখানে দেখুন সম্পূর্ণ ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার ফোড়নে জিরে দিয়ে দেব। ফোড়নটা হয়ে এসেছে, এবার সামান্য পরিমাণ হিং দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ আদা কুচি। ভালো করে ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার গ্রেট করা ফুলকপি দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পর
প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কষিয়ে নেব ফুলকপিটাকে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়িয়ে নেব। দেখবেন সিজনের সবজি দিয়ে এরকম লুচি পরোটা খেতে খুবই ভালো লাগে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট আমি কষিয়ে নেব। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। পুরটাকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নেব। পুরটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি পরোটাটাকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য একটা লেচি নিয়েছি। লেচিটাকে প্রথমে এইভাবে হাত দিয়ে চেপে নেব। এবার এর মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। পুরটাকে এইভাবে মুড়ে দেব। এইভাবে আবার গোল করে নেব। এবার দেখুন আমি পরোটাটা করার জন্য লেচিটাকে বেলে নেব। এই সাইডে পুর ভরে মুখটা আটকে দিয়েছি, তাই আমি এই সাইড দিয়ে বেলে নেব। লেচিটাকে আলতোভাবে বেলে নিতে হবে। আপনারা যেমন লুচি বা পরোটা বেলেন সেই মতনই বেলে নেবেন। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার পরোটাটা দিয়ে দেব। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটাকে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে পরোটাটাকে ভেজে নিয়েছি। এইভাবে হালকা লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নেব। একইভাবে বাকি পরোটাগুলোকে ভেজে নেব এক এক করে। বন্ধুরা পরোটাগুলো ভেজে নেওয়ার পর এবার আমি প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা পরোটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে, দেখেছেন? খুব বেশি পাতলা করা যাবে না। আর দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ফুলকপির পরোটা বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়। বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।